मेरी पहली ये चाहत है मेरी इतनी सी हंस। গাড়ির ভেতরে সে ডায়েরিটা পড়ার পর জিমিনের আসল রূপটি জেনে গেছে। জিমিন তখন তেকে তার পুরনো গোপন আস্তানায় নিয়ে যাচ্ছিল। জিমিন বলে ওঠে, তে তুমি এত চুপচাপ কেন? জাঙ্কুকের কথা ভাবছো? ও এখন সেই পাহাড়ের শিয়াল কুকুরের খাবার হচ্ছে। এখন থেকে এই সাম্রাজ্য আর সাম্রাজ্যের মালিক শুধুই আমার। তে খুব শান্ত গলায় বলে, জিমিন একটা কথা কি জানো, পাপের ঘোড়া যখন উপচে পড়ে তখন সেটা ফেটে যায়। তুমি আমার বাবাকে মেরেছো, আমার মাকে মেরেছো, আজ আবার তুমি আমার ভালোবাসা জাঙ্কুককে শেষ করতে চেয়েছো। তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দেব? তে হঠাৎ গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয়। গাড়িটা রাস্তার ওপাশে একটা গাছের সাথে ধাক্কা খায়। জিমিন আহত হয়, কিন্তু তে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। তে আবার সেই পাহাড়ি রাস্তার দিকে দৌড়ে যায় যেখানে সে জাঙ্কুককে ফেলে এসেছিল। সে কাঁদতে কাঁদতে জাঙ্কুককে খুঁজে। হঠাৎ সে দেখে জাঙ্কুক একটা গাছের ডাল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে। সে অনেক কষ্টে শ্বাস নিচ্ছে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, আপনি বেঁচে আছেন? আমি জানতাম আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। আমি সব জেনে গেছি, জিমিনি আসল খুনি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করুন প্লিজ। জাঙ্কুক টের গাল মুছে দেয় এবং দুর্বল গলায় বলে, আমি বলেছিলাম নাতে, তোমাকে আমি মরতে দেব না। তোমার রক্ষা করার জন্যই আমার এই জন্ম হয়েছে। জিমিন কোথায় তে? ঠিক তখন জিমিন হাতে একটা বড় রড নিয়ে পেছনে এসে দাঁড়ায়। সে জাঙ্কুককে মারতে উদ্যত হয়, কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যায়। তের বুদ্ধিতে সে আগে তার ফোনের লাইভ লোকেশন পুলিশের কাছে পাঠিয়েছিল। পুলিশ অফিসার বলে, জিমি, তোমার ডায়েরি আর তোমার প্রমাণ এখন আমাদের হাতে। 5 বছরের আগে সেই খুনের মামলা আবার খুলবে। তোমাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। জিমিনকে পুলিশ নিয়ে যায়। জিমিন যাওয়ার সময় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি জিতে গেলে, কিন্তু তেকে কি তুমি কোনোদিন শান্তিতে রাখতে পারবে? জাঙ্কুক শুধু মুচকি হাসি দেয়। 1 মাস পর তে এখন তার বাবার সাম্রাজ্যের মালকিন। সে রাজকীয় পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। জাঙ্কুক এখন আর কোনো অপরাধী না বা কোনো খুনি না। সে এখন এই সাম্রাজ্যের রাজা এবং তে রক্ষক। জাঙ্কুক বলে, এখন তো তুমি মুক্ত তে, এখন কেন আমায় আটকে রেখেছো? তে বলে ওঠে, কারণ এই খাঁচা আমার সবসময় সব থেকে প্রিয় ছিল। আমি সারা জীবন আপনার এই ভালোবাসার বন্ধনে বন্দী থাকতে চাই। আমার রাজপুত্র, রক্ত আর ঘাম আর চোখের জল সব পেরিয়ে জয় হলো অটুট ভালোবাসার। তে ফিরে পেল তার পরিচয়, আর জাঙ্কুক ফিরে পেল তার জীবনের ধ্রুবতারাকে। এখানেই শেষ হলো বাঁধনে রাজপুত্র। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই জার্নিতে আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই সিরিজ? শেষ পর্ব, যেখানে ভালো লাগা, ভালোবাসা সবই ছিল। আর খুব শীঘ্রই আমি আসছি নতুন এক গল্প নিয়ে, যেখানে থাকবে আরো রহস্য, আরো রোম্যান্স। আপনাদের কেমন গল্প পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিবেন।